বিকেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা ভালো আছি, কিন্তু এই গরমে একেবারে হাঁপসে মরে যাচ্ছি। সে যাক, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। সত্যি কথা, এরকম কলিযুগ আমি আর দেখিনি বাপু। ছোট্টবেলার থেকে জানি যে এই স্নান যাত্রা মানে জগন্নাথ দেবের আজকে হচ্ছে স্নান যাত্রার দিন, বৃষ্টি হবে। আমি যেহেতু চাকদার মেয়ে, আর আমাদের চাকদাতে না জগন্নাথ দেবের মন্দির আছে, আর জগন্নাথ দেবের মন্দিরে আজকের দিনে খুব ধুমধাম করে স্নান যাত্রা হয়। প্রত্যেকবার এই স্নান যাত্রার সময় 11টা কি 12টার সময় জগন্নাথ দেবের স্নান হয়, ঠিক তখন বৃষ্টি আসবেই আসবে, আসবেই আসবে। এবার দেখো, বৃষ্টির তো কোনো দেখাই নেই, এমনকি মেঘও পুরো একদম চশমা পরে স্যাটেলাইট দিয়ে মনে হয় খুঁজতে হবে। যাই হোক, স্যাটেলাইট জীবনে দেখিনি, শুধুমাত্র শুনেছি, টিভিতেও দেখিনি আমি স্যাটেলাইট ঠিক কেমন হয়। তো চলো, গল্প করে লাভ নেই, কাজে হাত দেওয়া যাক। আর ওইদিকে ঠাম্মি আর হচ্ছে দুই নাতনির গল্প হচ্ছে, তার আগে তোমাদের একটু শোনাই বিষয়টা কি নিয়ে ওরা কথা বলছে। চলো। আজকে উঠবে স্ট্রবেরি মুন, তো সেই নিয়ে ঠাম্মিকে সমস্ত রকম ইনফরমেশন যত রকম ও জানে বাবার থেকে পেয়েছে সব দিচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিলাম। আর কেমন না আজকে ওয়েদারটা কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের, যেন মনে হচ্ছে যেন সেই কি বলবো গরমকালে কুয়াশা পড়ছে। তো যাই হোক, সত্যি গো, আমাদের জেনারেশনটা আমরা খুব লাকি, আমরা সমস্ত কিছু দেখে নিলাম। সুনামি দেখলাম, হ্যাঁ সমুদ্র গিয়ে দেখিনি, কিন্তু পুকুরে যে সুনামি হয় সেটা তো আমরা দেখতে পেরেছি বলো। তো যাই হোক, দুধটা নিয়ে নিলাম। তারপরে আবার ফিরে আসি আগের কথায়, সেটা হচ্ছে করোনা দেখলাম, কোয়ারেন্টাইন দেখলাম, এমনকি মানে যুদ্ধ হবে এরকম একটা পরিস্থিতিও দেখলাম আমরা। তো যাই হোক, চলো ঝাড়ঝুট দিয়ে নিই। আর সূর্যি মামা তো প্রায় চলতেই শুরু করেছে নিজের ঘরে, তো আমিও আমার কাজগুলো সেরে নিই। আর জানো তো, প্রিয়দর্শিনীর না আবার পটি হচ্ছে। মেয়েটা কিছু খেলেই পটি হয়, শুধুমাত্র মুখে সেদিনকে একটুখানি নাড়ু দিয়েছিলাম ভেঙে। বাচ্চাটা একটু চাইছিল, কিরকম লাগে না মা, তো বলো। ও যদি চায় ওকে না দিয়ে থাকতে পারি, একটু দিয়েছি ব্যাস, একটু এক কোনা ভেঙে দিয়েছি, ওটা একটু মুখে তাও গিলতেও পারিনি, কারণ এখনো না ও সেভাবে সলিড খাবার গেলে না, ঝিনুক বাটিতে গেলে, বাদবাকি গেলে না। তা ও খেয়েছে আর ব্যাস, পটি চালু হয়ে গেছে। ঘষা মাজা কমপ্লিট, গাও ধুয়ে নিয়েছি, নিয়ে নাইটি চেঞ্জ করে চলে এসেছি একটু আনন্দ করতে। হ্যাঁ, এই টাইমটাই একটু আনন্দ, নাহলে তো আমরা ওই বদ্ধ হয়েই থাকি চার দেয়ালের মধ্যে, পাঁচিরের মধ্যে। আমরা এই টাইমটা একটু পাঁচিরের সামনে আসি, মানে গেটের সামনে বসে একটুখানি সময় কাটাই। আর এই যে পাশেরই একটা বাচ্চা, আমার দেবাগদেরই বয়সে, তো ও না খুব বাজাচ্ছে এটা, আর ওর মা কি বকা দিচ্ছে, বলছে গরম সবার কষ্ট হবে, তুই বাজাচ্ছিস। আমি না রে, তুই বাজাতো, তুই আনন্দ কর, এই জীবনটা আর ফিরে পাবি না। কোথায় ব্লু কালারের চাঁদ? যেরকম চাঁদ সেরকমই তো দেখা যাচ্ছে। আর আমাদের এলাকায় কারেন্ট পুরো অফ, আমরা সব বাইরে উৎসব পালন করছি, সব ছেলে পেলে। একটু দেখাই সবাইকে, সবাই ঘুরে বেড়াচ্ছে বাইরে। আজ একটা ঐতিহাসিক দিন, উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই চাঁদ দেখার জন্য বাইরে চলে এসছে। আর দেবাগ্নি রেগে বম হয়ে যাচ্ছে, ও যেন আরো নাটক করে করে বেশি বলছে, কারণ গোলাপি চাঁদ দেখতে পাইনি। গোলাপি হয়েছে এরকম করে বলছে, রিচকে রিচকে হাসছে। দেখতে পাচ্ছ আমার মেয়ের এই রূপ আমি কোনোদিন দেখিনি। রেগে যাচ্ছে আর ব্যাস, এই নিয়ে আনন্দ করছে যে রাগ দেখাতে পারছে। তো যাই হোক, ঘরে চলে এসছি। এসে এই যে মা এলো হচ্ছে হালখাতা করে, শুধু মা না দেবাগ্নিও গেছিল। তার আগে দেবাগ্নি গেছিল পাশেরই ওর একটা বন্ধুর কেক কাটিং ছিল, বন্ধু দাদা যাই হোক, তার কেক কাটিং এর ওখানে গেছিল, বার্থডে ছিল। তো দেবাগ্নি এসেই দেবাগ্নি নিজের ফেভারিট সব মিষ্টিগুলো বেছে নিচ্ছে। মেয়ে আমার একদম মিষ্টি পছন্দ করে না, কিন্তু তবু কেন জানি না আজকে 4-4টে মিষ্টি তুলে নিয়ে খেয়ে নিয়েছে। তো এটা দেখে আমার সত্যিই মনে হচ্ছে পিঙ্ক চাঁদ যতই না পাই, আমি যেন হাতে সত্যিকারের চাঁদ পেয়েছি। কারণ এই মেয়ে একদম খেতে চায় না, একটু যদি খায় না একেবারে মোগাম্বো খুশোয়া টাইপের ফিল হয় আমার। তো চলো আমরাও সবাই প্রসাদ নিয়ে নিই। মন তো মানে কি বলবো, বলে না দিল তো বাচ্চা হেজি, সত্যি জিনিসপত্র যদি কেউ আনে না, মানে বিশেষ করে মা বাবারা, দেখবে খুব আনন্দ লাগে। তো এই ক্যালেন্ডারটা পাওয়া গেছে, বাংলা ক্যালেন্ডার এখন পাওয়াই যায় না। মাকে বললাম মা তোমার ঘরে এটা টাঙিয়ে নাও, কারণ আমাদের ঘরে তোমাদের দাদা একদম ক্যালেন্ডার টাঙাতে দেয় না, বলে ফোন আছে কি করতে, ঘরে ও সমস্ত কিছু টাঙাতে হবে না। দেখো আমাদের বাড়ির ঠিকানাটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ছোটোটার কীর্তি দেখো, সে যে এই হামাগুড়ি শিখে যে কী অবস্থা, খাটের তলাতেও ঢুকে যাচ্ছে। আর আজকে আমি সত্যিই ধর্ম সংকটে পড়েছিলাম, আমি এর জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ যে কারেন্ট ছিল না। এমন টাইমে কারেন্ট এসছে যেই টাইমে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদার জন্য ডিমের ঝোল করলাম, ভাত করলাম, রুটি করলাম, ব্যাস আজকের জন্য